পাওয়ার পয়েন্টে আমরা কি কি দেখলাম, এখন পাওয়ার পয়েন্ট স্লাইড কীভাবে বানাই, ডিজাইন কেমনে করে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে ডিজাইন তৈরি, পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করার পর ডিজাইন দেওয়া দেখছি আমরা এখান থেকে, কীভাবে প্রত্যেকটা স্লাইডে আলাদা ডিজাইন দিতে হয় সেটা দেখছিলাম। তারপর অ্যানিমেশনে যাওয়ার পর প্রত্যেকটা স্লাইডে কীভাবে অ্যানিমেশন দিতে হয় সেটা এখান থেকে দেখেছিলাম, এবং আবার প্রত্যেকটা স্লাইডের ভিতরে প্রত্যেকটা অপশনে কীভাবে স্লাইড দিতে হয় সেটা কাস্টম অ্যানিমেশন থেকেও কিন্তু আমরা কি দেখছিলাম, ঠিক আছে। এবং সব কিছুর পরে আমরা আবার কি দেখছি, প্রত্যেকটা স্লাইডে কীভাবে সাউন্ড অ্যাড করতে হয় সেটা এখান থেকে আমরা সাউন্ড অ্যাড করে দেখছিলাম, মুভি কেমনে অ্যাড করে সেটাও আমরা কি দেখেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা আজকে দেখবো আমরা, তুমি এখান থেকে সাউন্ড অ্যাড করা দেখছি, মুভি থেকেও সাউন্ড কীভাবে মুভি সেট করা যায়, মানে ভিডিও গান সেট করা যায় সেটাও আমরা দেখছি। এখন আমরা ইনসার্টের মধ্যে এখানে এই অ্যাকশন বাটনের একটু কাজ দেখবো। অ্যাকশন বাটনের কাজকে আমরা দেখি। তুমি চাইলে অ্যাকশন, যেমন এটা 1 থেকে শুরু করে একদম 7 পর্যন্ত আমাদের কি আছে, স্লাইড আছে। আমরা যখন F5 দিব, কিবোর্ড থেকে F5 দিব, আমাদের একটা পর একটা কি করবে, স্লাইডগুলো অ্যানিমেশন হবে। তো আমি এটা শেষ হলে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 এভাবে কিন্তু আসতে থাকবে। কিন্তু আমরা এভাবে না করে আমি যদি চাই, আমি 1 নম্বর স্লাইড দেখবো, 1 নম্বর স্লাইড থেকে লাভ দিয়ে আমরা 4 নম্বরে যাব, 4 নম্বর থেকে লাভ দিয়ে 7 নম্বরে যাব, 7 নম্বর থেকে লাভ দিয়ে আবার 2 নম্বরে আসবো, 2 নম্বর থেকে লাভ দিয়ে আবার 5 নম্বরে যাব। এইভাবে করে আমরা অ্যানিমেশনগুলো দেখতে চাই আমাদের ইচ্ছা মতো। তো সেই কাজটা করতে হলে তোমাকে কি করতে হবে, ইনসার্টে গিয়ে এখানে অ্যাকশন বাটনে যেতে হবে। কোথায়? অ্যাকশন বাটন। কোথায় যেতে হবে? অ্যাকশন বাটন। তো অ্যাকশনের বাটনের কাজটাকে আমরা একটু আজকে দেখবো। যেমন আমি 1 নম্বরে গিয়ে অ্যাকশন বাটনের কাজটা দেখবো, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে অ্যাকশন বাটনটা কাজ করতেছে না, অ্যাকশন বাটন কাজ করতেছে না। অ্যাকশন বাটনের কাজ করতে হলে তোমাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, শেপসে যেতে হবে। শেপসে যাওয়ার পর একদম নিচে অ্যাকশন বাটনের কাজ আছে, এই যে শেপসে গিয়ে যে অ্যাকশন বাটনস, এখান থেকে দেখেন অনেকগুলো অ্যাকশন বাটন আছে। আমি তোমাকে বলেছি আমি অ্যাকশন বাটনের কাজ দেখাবো, তো অ্যাকশন বাটনের কাজ দেখাতে গিয়ে অ্যাকশন বাটনটা কাজ করতেছে না, অ্যাকশনটা কি করতেছে না, কাজ করতেছে না। কেন? কারণ তোমাকে অ্যাকশন আগে বাটন তৈরি করতে হবে, তারপর কাজ করবে। যে শেপসে যাবা, শেপসে যাওয়ার পর এখানে এসে এই যে এটা মাউস দিলে লেখা আসে কি, এটার উপর মাউস দিলে কি লেখা আসছে, এই দেখো আমি মাউস দিচ্ছি, এটা লেখা আসছে অ্যাকশন বাটন ফরওয়ার্ড অন, মানে এটার উপর ক্লিক করলে তোমার নেক্সট স্লাইডে যাবে, এটার উপর ক্লিক দিয়ে তোমার পূর্বের স্লাইডে যাবে, এটার উপর ক্লিক দিলে তোমার কি যাবে, এন্ড স্লাইডে যাবে, এটার উপর চাপ দিলে তোমার ফর বিগিনিং মানে প্রথম স্লাইডে চলে আসবে, এটাতে চাপ দিলে হোমে চলে আসবে, এটাতে চাপ দিলে আবার আগের মতো অডিও আসবে, এটাতে চাপ দিলে ভিডিও গান আসবে, এগুলো করা যাবে। কিন্তু এগুলো এমনি নমুনা দিছে। তো আমি যদি বলি, আমি যে কোনো একটা স্লাইড নিলাম, এটা ফরওয়ার্ড অর নেক্সট যে কোনো একটা অ্যাকশন বাটন নিলাম, নিয়ে আমরা যখন এখানে ক্লিক করে এভাবে মাউস দিয়ে ড্রাগ করে ছেড়ে দিব, আমার জন্য সাথে সাথে একটা ডায়লগ বক্স চলে আসবে, ওই যে অ্যাকশন সেটিং চলে আসছে। এবং দেখো এখানে কিন্তু অলরেডি এটা অ্যাক্টিভ, কোনটা অ্যাকশনটা অ্যাক্টিভ, এবং অ্যাকশন সেটিং চলে আসছে। অর্থাৎ তুমি এখানে ক্লিক করে কোথায় যেতে চাও সেটা এখান থেকে অ্যাকশন সেটিংস থেকে বলে দিতে হবে। মানে আমি এখানে ক্লিক করলে কোথায় যাব, এখানে হাইপার লিঙ্ক টু নেক্সট স্লাইড, নাকি প্রিভিয়াস স্লাইড, নাকি ফার্স্ট স্লাইড, নাকি লাস্ট স্লাইড, নাকি লাস্ট স্লাইড বিয়ন্ড, নাকি অ্যান্ড শো, কোনটা তোমরা যেটাতে যেতে চাও। আমি যদি বলি আমি আপাতত স্লাইডে যাব, কোথায় স্লাইড, মানে অনেকগুলো স্লাইড আছে, তার মধ্যে কোন স্লাইডে যাব, স্লাইডসে গিয়ে তোমাকে প্রশ্ন করবো কোন স্লাইডে যাও। কেন আমি 1 নম্বর থেকে 4 নম্বর স্লাইডে যাব, কোথায় যাব, এক্সাম্পল 4-এ যাব, কোথায় যাব 4-এ গিয়ে আমি এখানে 4-এ গেলাম, 4-এ গিয়ে ওকে দিলাম। তাহলে আমি এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করে আমরা কত নম্বর স্লাইডে যাব, 4 নম্বর স্লাইডে যাব। তো তুমি যদি এখানে এটাতে তুমি চাও আমি একটু একে লিখে দিতে চাই, না লিখলেও সমস্যা নেই, লিখে দিতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে এটার উপর রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করে কি করো, এডিট টেক্সটে গিয়ে আমি দিলাম S4, এমনি দিলাম, এটা দিতে হবে না, আমি দিলাম সুন্দরের জন্য দিলাম, দিয়ে এভাবে আসলাম। এখন আমি যদি এখানে 1 নম্বরে যাই এবং কিবোর্ড থেকে F5 প্রেস করি, আমার এটা এভাবে চলবে। এখানে এই অ্যানিমেশনটা মানে এইভাবে যখন চলবে, তখন আমার এই মুহূর্তে S4-এ ক্লিক দিব। S4-এ ক্লিক দিলে আমাকে কোথায় নিয়ে আসবে, স্লাইড নাম্বার 4-এ নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে, স্লাইড নাম্বার 4-এ। তো স্লাইড নাম্বার 4-এ আমাদের এখানে কোনো অ্যানিমেশন নাই, সম্ভবত অ্যানিমেশনগুলো দিতে হবে, আমরা অ্যানিমেশনগুলো দিব। এখানে এসে আমরা এখানে অ্যানিমেশন আছে, এখানে অ্যানিমেশন আছে, এখানে অ্যানিমেশনগুলো এই যে দেখো, এটা একটা অ্যানিমেশন, মিডিয়ামটা স্লো করে দিলাম, এটা একটা অ্যানিমেশন, এই অ্যানিমেশন, এটার উপরে একটা অ্যানিমেশন আছে, সম্ভবত নাই। এখানে অ্যাড ইফেক্টে গিয়ে এখানে এসে আমরা এখানে ধরো ফ্লাই ইন দিলাম, এভাবে আসবে। এবং এখানে এসে আমরা ভেরি ফাস্ট না দিয়ে মিডিয়াম করে দিলাম এভাবে। হ্যাঁ, এটা 4 নম্বর স্লাইড, ঠিক আছে। এটা কত নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড। এটা অটোমেটিকলি না দিয়ে অটোমেটিকলি থাক। এখন যদি আমি কিবোর্ড থেকে প্রথমে গিয়ে 1 নম্বর গিয়ে 5 দিই, এবং আমরা যদি এখানে এসে এই স্লাইডে এসে এখানে ক্লিক দিই, আমাদের 4 নম্বর স্লাইড আসছে, ঠিক আছে। এই যে 4 নম্বর স্লাইড আসছে, 4 নম্বরের উপরে আবার এটা আরেকটা স্লাইড চলে আসছে, এই যে, ঠিক আছে।
এখন যদি আমি 4 নম্বর স্লাইডে ক্লিক দিব, 4 নম্বর স্লাইডে গিয়ে এখানে এই অ্যানিমেশনে গিয়ে এখান থেকে সরি ইনসার্টে গিয়ে শেপসে যাব, শেপসে গিয়ে এখান থেকে 8টা স্লাইড নিলাম, যেমন ধরো আমরা প্রিভিয়াস স্লাইডটা নিলাম, প্রিভিয়াস স্লাইড নিয়ে এখানে ড্রয়িং করলাম, এবার ড্রয়িং করে এখানে ক্লিক করে কোথায় যাব, এখান থেকে বলা হচ্ছে যে কোথায় প্রিভিয়াস স্লাইড, মানে আমি স্লাইডে যাব, এই যে স্লাইডে ক্লিক করব, আমি 4 নম্বর থেকে কোথায় চলে আসবো, 2 নম্বরে চলে আসবো, কোথায় 2 নম্বর, এখানে ওকে দিলাম। তার মানে আমি এখানে ক্লিক দিলে আমি এখানে কি দিলাম S2, এখানে কি দিলাম ওকে, এখানে এসে S2 দিলাম, মানে এখানে গেলে রিনেম দিয়ে এডিট টেক্সটে গিয়ে আমি কি দিলাম S2 এভাবে দিলাম, দিয়ে এখানে F5 দিলাম, F5 দিলে প্রথমটা দেখাবে, এখান থেকে আমরা যখন ক্লিক দিব, এখানে আমরা ক্লিক দিব তখন আমাদের 2 নম্বরটা আসবে, F5 আমাদের মাউসটা এখানে ক্লিক দিলাম, খুব দ্রুত যাচ্ছে কেন জানো, এখানে আমাদের অ্যানিমেশনের সম্ভবত খুব দ্রুত দেওয়া আছে, আমি এখানে একটু বাড়াই দিলাম, একটু সময়টা একটু বাড়াই দিলাম, ডিউরেশনটা বাড়াই দিলাম আর কি, F5, তারপর এখানে এসে আমার এখানে ক্লিক, তারপর এখানে ক্লিক, এটা খুব দ্রুত চলে যাচ্ছে, এখানে আমাদের অ্যানিমেশনের মধ্যে এটা অন ক্লিকের উপর রাখি আমি, তারপরে F5 দিব, এখানে যাই, তারপর এখানে ক্লিক দিব, তারপর কত আসছে 2, ঠিক আছে, 2 এসে আমি আবার অ্যাকশন বাটন সেটিং করতে চাই, ইনসার্টে যাও, এখানে এসে অ্যাকশন বাটন যাচ্ছে, এই যে অ্যাকশন বাটন কই আগে শেপ থেকে নিচ থেকে আসো, এই যে দেখো এখান থেকে যেটা দিবে সেটাই হবে, কিন্তু তুমি যদি মনে করো আমি এখান থেকে একটা সাউন্ড দিব, যেমন ধরো সাউন্ড, এখানে এসে একটা সাউন্ড দিলাম, এই যে সাউন্ড, কি সাউন্ড চালাবা, এখানে বলতেছে কি সাউন্ড চালাবা, এখানে দিলে আমি এখানে রান প্রোগ্রাম দিব, রান প্রোগ্রাম, আর ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে কী দিতে চাই, গান দিতে চাই, লোকালিস্ট ডি, এখানে সংগুলো শো করবে না কারণ এখানে সাপোর্ট করতেছে না, এখানে এসে কী করবো অল ফাইল দিলে এখানে গান শো করবে, ঠিক আছে, এখানে এই গানটা দিলাম, দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে এখানে ফাইনালি ওকে দিলাম, এখানে এটা সং, এখন 1 নম্বর গিয়ে F5 দাও, এটা আসবে, তারপর আমি এখানে এসে এই জায়গায় ক্লিক দিব, তারপরে এটা আসবে, 4 নম্বরে এসে এটাতেও ক্লিক দিব, এখন কোথায় আসছে আবার দ্বিতীয় নম্বরে এগুলো চলবে চলন্ত অবস্থায়, এটার উপর চাপ দিলে তোমাকে একটা মেসেজ দিবে, অ্যানাবল দিলে দেখো গান শুরু হয়ে যাবে, এই দেখো এটা পাওয়ার পয়েন্টের সাথে স্লাইডে কোনো সম্পর্ক নাই, কিন্তু গানটা চলবে, এই দেখো, এই যে দেখো, ঠিক আছে, এই যে এই দেখো এটা মিনিমাইজ করে দিলে, এই দেখো এটা আলাদা, এটা কিন্তু আলাদা একটা ফাইল, মিনিমাইজ করে দিলে এই ওইটা চলবে, এটা ওর মতো ও অ্যানিমেশন চলবে, ঠিক আছে, এভাবে। আর যদি আমার প্রয়োজন না হয় এসকেপ করে দিব, এই এসকেপ করলে পাওয়ার পয়েন্ট বন্ধ করলেও ও গানটা চলবে, এই গানটা আলাদাভাবে বন্ধ করতে হবে, গানটা আলাদাভাবে কী করতে হবে, বন্ধ করতে হবে, ঠিক আছে, এই তাহলে এভাবে আমাদেরকে কি করতে হবে, পাওয়ার পয়েন্টে গিয়ে এভাবে দিতে হবে। যদি এখানে আমি যদি ভিডিও গান দেই, তাহলে দেখো এই 2 নম্বরে এসে ভিডিও গান দিতে চাই, ইনসার্টে আসবা, শেপে আসবা, এখানে এসে দেখো ভিডিও গানের যে সিস্টেম আছে, এই যে ভিডিও গান, এখান থেকে ভিডিও গান দাও, ভিডিও গান দিয়ে এখানে ভিডিও গান দাও, এই যে ভিডিও গান দেওয়ার কোথায় করবো, রান প্রোগ্রামে যাও, কোথায় যাবা, রান প্রোগ্রাম, ব্রাউজে যাও, ব্রাউজে গিয়ে এখান থেকে আমি এখানে এসে লোকালিস্ট দিতে গেলাম, সঙ্গে গেলাম, কোনো কিছু শো করবে না, প্রোগ্রামে গিয়ে অল ফাইল দাও, অল ফাইল দিলে অল ফাইল চলে আসবে, এবং এখানে এসে তোমার যে গানটা পছন্দ হবে সেটা এখানে দিবা, এখানে দিয়ে ওকে দাও, ওকে দেওয়ার পর এখানে ফাইনালি ওকে দাও, এবং তুমি F5 দাও, F5 দিলে প্রথম থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে, এবং আমি এটাতে ক্লিক দিলে আমার এক লাফে ফাইলটা 4-এ যাবে, 4-এ গিয়ে এখানে 2-তে দিলে 2-তে আসবে, 2 থেকে ভিডিও গান দিয়েছিলাম, এখানে ক্লিক দিবা, এখানে অ্যানাবল করে দিবা, এখন ভিডিও গানটা আসবে, দেখো এই চলে আসে, এটা আলাদা ফাইল। इश्क तो है वही जो এভাবে চলে আসবে, है बेइंतहा ঠিক আছে, तूने कभी जाना এটা কিন্তু পাওয়ার পয়েন্টের সাথে গানের কোনো সম্পর্ক নাই, এই যে আমি মিনিমাইজ করে দিলাম, तेरा এই যে तेरा ही रहा ঠিক আছে, कि जब तक जियूं मैं আমি এসকেপ করে দিলাম, साथ এই যে এই যে फिर चांद बन ঠিক আছে, जाऊं तेरी गली বুঝছো, मैं जिस दिन এভাবে করে কি করতে অ্যাকশন বাটনের কাজগুলো আমরা করতে, আর এটাই হচ্ছে অ্যাকশন বাটন, বুঝতে পারছি। এভাবে তুমি চাইলে শুধু এইভাবে না, তুমি যদি চাও যে আমি এখানে
এখানে এসে কি করে দিব, একটা এমন একটা কাজ করব, শেপে গিয়ে আমি এখান থেকে এইভাবে অ্যাকশন বাটন এখান থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই। শোনো, এখান থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই। এখান থেকে অ্যাকশন বাটন নিতে পারেন কথা নেই। তুমি যদি ফাইনালি কি করো, এখান থেকে এসে যে কোনো একটা অ্যাকশন বাটন নাও। যেমন আমি এখান থেকে এটা দিয়ে অ্যাকশন বাটন তৈরি করতে চাই, বা আমি এটা দিয়ে অ্যাকশন বাটন তৈরি করতে চাই, এখানে অ্যাকশন বাটন নিব, নিয়ে এখান থেকে এভাবে ক্লিক করলে ওই আগে অ্যাকশন বাটনে ক্লিক করার সাথে সাথে কি আসতো, এখানে শেপে গিয়ে এখানে কোনো একটা অ্যাকশানে এভাবে ক্লিক করলে, এভাবে ক্লিক করলে সাথে সাথে কি আসতো, অ্যাকশন সেটিংসটা চলে আসতো না। এখন কিন্তু এভাবে এটা অ্যাকশন সেটিং আসবে না। যেমন আমি যদি এটার উপর ক্লিক দিয়ে ডিলিট করে দিয়ে আমরা যদি ইনসার্টে গিয়ে শেপে যাই, শেপে গিয়ে আমরা যদি কি করি, এখান থেকে যে কোনো একটা নিলাম আর কি, যেমন ধরো আমি এই অপশনটা নিলাম, বক্সটা নিলাম, বা এখান থেকে এটা নিলাম, নিয়ে এভাবে আঁকলে এখানে কোনো মেসেজ আসবে না। মেসেজ আসছে? আসা নেই। তো এখন এটা আঁকার পরে তুমি এখন এই মুহূর্তে বলো আমি এটার উপর ক্লিক দিয়ে এখানে কি দিব, ওই অ্যাকশানে দিলে তারপর আসবে যে কি আসবে, যে ওই অ্যাকশন সেটিংসটা আসবে। আসার পর এখান থেকে কী দেখতে চাও তুমি, আমি যে কোনো একটা অন্য কোনো ইয়া দেখতে চাই, এখানে ক্লিক দিব, এখানে এসে এই অ্যান্ড শো, এখানে এসে আমি এখানে স্লাইড আছে, আদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এখানে গেলাম, কোন প্রেজেন্টেশন দেখতে চাও তুমি, আমি বলি আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে এখানে অন্য কোন প্রেজেন্টেশন আছে কি না, এই যে কেজি ক্লাস অটো, এটাতে গেলাম, গিয়ে আমি যদি ওকে দেই তাহলে আমার কেজি ক্লাস অটোটা সেট হয়ে যাবে। এবং কেজি ক্লাসের মধ্যে 1 2 3 তিনটা আছে, তুমি কেজি ক্লাসের কোনটা দেখতে চাও, আমি 2 নম্বরটা দেখতে চাই, ওকে, ওকে দিয়ে আমি কি দিব, এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমি যদি এখন কিবোর্ড থেকে F5 দেই, এখানে এটা আসবে। আসার পর আমি যখন এখানে ক্লিক দিব, আমার এখানে আরেকটা আদার প্রেজেন্টেশন নিয়ে যাবে তোমাকে। এখানে ক্লিক দিলে এই যে হয় নাই, এখানে গেলাম, গিয়ে F5 এ গেলাম, F5 এ গিয়ে আমরা যখন এখানে ক্লিক দিব, আমাকে কি করবে, আদার প্রেজেন্টেশন। আচ্ছা, এটা ওই আমি যে প্রেজেন্টেশনটা সেট করছি এখানে, সেটা সম্ভবত এখানে ক্লিক দিলে হয়তো চালু হবে না। কোনটা দিছিলাম, এখানে কেজি ক্লাস অটো দিছিলাম মনে হয়, অটোটা কই, কেজি ক্লাস অটো, এই যে অটো, সম্ভবত এটা কোনো প্রবলেম আছে। হ্যাঁ, এটা কেজি ক্লাস, এটা কোনটা দিচ্ছি, যে কেজি ক্লাস এই অটো, এটা দিব, ঠিক আছে, দিচ্ছি। তাহলে আমি আবার গেলাম, এখানে 1 নম্বরে গেলাম, 1 নম্বরে গেলাম, বা 1 নম্বর থেকে 2 এ গিয়ে দিই, এখানে ইনসার্ট, তারপর এখানে ইনসার্ট, তারপর এখানে শেপ কই, এই যে শেপে গিয়ে এখানে যে কোনো একটা বক্স নিলাম, বক্স নিয়ে এখানে দিলাম, দিয়ে এই অ্যাকশন সেটিংয়ে গেলাম, এই অ্যাকশন সেটিংয়ে গেলাম, গিয়ে এখানে কি করলাম, হাইপার লিঙ্ক টু, এখানে গিয়ে আদার ফাইল, বা আদার ফাইল কোনটা, ডেস্কটপে গিয়ে কেজি ক্লাস, এই যে কেজি ক্লাস অটো, কেজি ক্লাস দুইটা আছে, আমরা যে কোনো একটাতে দিলাম, দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে ফাইনালি 1 বা 2 যে কোনো একটা দেখবো, ওকে দাও, এবং এখানে F5 দাও, এটা আসবে। এটাতে চাপ দিলে আমাদের কোথায় যাবে, 2 এ যাবে, না 4 এ যাবে, 4 থেকে 2 এ চাপ দিলে 2 এ আসবে, 2 গিয়ে এখানে চাপ দিলে এই যে দেখো ওই আমাদের কি, যেটা আমরা কেজি ক্লাস দিছিলাম, কেজি ক্লাসটা কি হয়েছে, এখানে চলে আসছে, ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে, এটা দিলে শেষ হয়ে যাবে, পরবর্তী স্লাইডগুলো এভাবে আসবে। এই যে দেখো, আমি যদি এখন এসকেপ দিই, বাতিল করি, বাতিল দিলে আমাদের আবার পূর্বের এটা চলে আসবে। এটাই হচ্ছে তোমার অ্যাকশন বাটনের কাজ, ঠিক আছে, অ্যাকশন বাটন এইভাবে কাজ করতে হয়।